খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। গ্রেপ্তার শেখ শাহজাহান 55 দিন পার। স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালীর আকঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা। আজই তাকে প্রেস করা হবে বসিরহাট আদালতে। রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালীতে রাত্রি যাপনের পরেই কোথাও একটা জল্পনা চলছিল, এবার হয়তো শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন। কিন্তু শাহজাহানের গ্রেপ্তারিতে কোথাও একটা আইনি জটিলতা থেকেই যাচ্ছিল। বিরোধীরা প্রশ্ন তুলছিলেন, পুলিশ ও শাসক দলের ছত্রছায়াতেই রয়েছেন শাহজাহান। গত রবিবার প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোথাও কোনো সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে, শাহজাহানকে যদি কেউ আড়াল করে তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট। এরপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, আগামী 7 দিনের মধ্যেই গ্রেপ্তার হবেন তৃণমূল নেতা শাহজাহান। দলের 7 দিনের ডেডলাইনের 3 দিনের মাথায় গ্রেপ্তার হলেন তিনি। হ্যাঁ, একটাই নাম, শেখ শাহজাহান চারিদিকে। আর এই সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তারির জন্যে যে প্রচেষ্টা চলছিল, বলা যেতে পারে সাধারণ মানুষ, ওখানকার মানুষ এবং সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা কিন্তু এই গ্রেপ্তারির পরে একটা বিশাল জায়গা। কিন্তু গত 1.5 মাস ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কিন্তু সন্দেশখালী। সরবরিয়া গ্রাম যে অধ্যায়ের সূচনা হয়েছিল তা ছড়িয়ে পড়ে জাতীয় রাজনীতিতেও, নাড়িয়ে দেয় জাতীয় SC/ST কমিশন, জাতীয় মহিলা কমিশনকেও। রেশন দুর্নীতিতে বালুঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেদিন বাংলা এক বেনজির ঘটনার সাক্ষী থেকেছিল। অভিযোগ ওঠে, শেখ শাহজাহানের বাড়ির দরজা তালা ভাঙার চেষ্টা করতেই হাজার হাজার মহিলা পুরুষ ইডির দিকে তেড়িয়ে এসেছিলেন লাঠি, বাঁশ, লোহার রড হাতে। তাদের কাছে শেখ শাহজাহান ভগবান, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকতেই পারেন না। সেদিন ইডি আধিকারিকদের মার খেতে হয়েছিল, CRPF জওয়ানদের কলাবাগান থেকে দৌড়ে পালাতে হয়েছিল, মাথা ফেটেছিল 2 ইডি আধিকারিকের। তখন থেকেই শেখ শাহজাহান বেপাত্তা। এরপর বেশ কিছুদিন ধরে কেবল সেখানকার মানুষ যারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন, তারা কেবল মুখ খুলেছেন শাহজাহানের পক্ষেই। এরপর আস্তে আস্তে মোড় ঘুরতে শুরু করে, উঠে আসতে থাকে একের পর এক অভিযোগ। গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন জমি দখলের। প্রথম অভিযোগ করেছিলেন তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা আন্দোলনকারীদের পরিবারের সদস্যরা, তাদের জমি দখলের অভিযোগ ওঠে। এরপর গ্রামের মহিলারা সংগঠিত হন, ধীরে ধীরে উঠে আসে শিবু হাজরা, উত্তম সর্দাররা। শিবু উত্তমদের বিরুদ্ধে উঠে আসতে থাকে নারী নির্যাতনের অভিযোগ। লাঠি, বাঁশ হাতে রাস্তায় নামে গ্রামের আদিবাসী মহিলারা। সে বিক্ষোভ থেকে উঠে আসতে থাকে নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। দলীয় কার্যালয়ে রাতে রেখে নিগ্রহের অভিযোগ ওঠে। এরপর গ্রাম জ্বলতে থাকে। বিক্ষিপ্ত গ্রামবাসীরা আগুন ধরিয়ে দেন শিবু উত্তমের বাগানবাড়ি, মাছের ভেড়িতে। সর্বপ্রথম গ্রেপ্তার হন উত্তম সর্দার, তখনও শিবু অধরা। গ্রামে তখনও জ্বলছে বিক্ষোভের আগুন। এরই মধ্যে খবর করতে গিয়ে আক্রান্ত হন TV9 বাংলার এক প্রতিনিধি। জারি হয় 144 ধারা। গ্রামে পৌঁছায় জাতীয় মহিলা কমিশন, রাজ্য মহিলা কমিশন, জাতীয় SC/ST কমিশন। যান রাজ্যপাল CB আনন্দ বসু, নির্যাতিতদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর এক রাতে শিবু সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়, রাতারাতি গ্রেপ্তার হয় শিবু। কিন্তু তখনও ধিক ধিক করে জ্বলছিল বিক্ষোভের আগুন। শিবু উত্তমের মতো চুনোপুটিদের গ্রেপ্তারে সন্তুষ্ট নন সন্দেশখালীর বাসিন্দারা। তাদের দাবি, গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানকে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়ে দিয়েছিলেন, কেবল শাহজাহান নয়, সন্দেশখালীতে যারাই আইন ভেঙে সবাইকে, বা যারা আইন ভাঙবে তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে। কিন্তু ডিজির কথায় আশ্বস্ত হতে পারছিলেন না সন্দেশখালীবাসী। তাদের বক্তব্য, শাহজাহান জেলে গেলেই তবে তারা বুঝবেন শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল থেকেই ফের বেরোজির অ্যাকশানে মুডে ছিলেন ডিজি। ADG সাউথ বেঙ্গল, বসিরহাট থানার SP-কে সঙ্গে নিয়ে অ্যাকশানে ছিলেন রাজীব কুমার। যারা আইন ভেঙেছেন তাদের কোনোভাবে রেয়াত নয়। গ্রামে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে দেন ডিজি। সকালে সন্দেশখালীতে পৌঁছে যান ADG সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। সন্দেশখালীতে ডিজির রাত্রি যাপনের পরেই বিশেষ দিন। আজ সত্যি কি সন্দেশখালী শান্তিতে থাকবে? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।